হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুচকা। ফুচকা বা বেলপুরি একটা বললেই চলে, বিকজ আমার শেপগুলো কিছুটা বড় হয়েছে, কিছুটা ছোট হয়েছে। বড় হইলে সেটা বেলপুরি আর ছোট হইলে সেটা ফুচকা। বাট খেতে খুব ইয়াম্মি ছিল। অ্যান্ড আমি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। অনেকে সুজি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন অয়েলি অয়েলি থাকবে টেক্সচারটা। অ্যান্ড আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি। তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যেন তোমরা সহজ উপায়ে আমার মতো ফুচকা বানিয়ে খেতে পারো। কারণ এমন কেউ নেই যে ফুচকা লাইক করে না, ফুচকা ছেলে মেয়ে সবাই লাইক করে। বাট মেয়েরা, তোমাদের যখন ক্রেভিং উঠবে, তোমরা আমার মতো এইভাবে ফুচকা বানিয়ে ঘরে বসে খেতে পারো। আজকে আমি হঠাৎ, আমার প্ল্যানও ছিল না যে আমি ফুচকা বানিয়ে খাবো। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি নিজে বানিয়ে, মনে করো না পারলেও সেটা হাল ছাড়ি না, মানে বানাইতেই হবে। আমার হোক বা না হোক, সেটা নষ্ট হোক ভালো হোক, মানে আমি ট্রাই চালিয়ে যাই একদম। এই তো ভালো করে ড্রো করে দেন আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। প্রায় 1-2 ঘন্টা ঢেকে রাখলে অনেক পারফেক্টলি ফুচকা হবে। আমি এখানে নিয়ে আসলাম আলুটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ করার পর তোমরা দেখতে পারবা যে আমি আলুর ভর্তা, তোমরা যেভাবে বানাও একদম সেম সেইভাবে আলুর ভর্তাটা বানিয়ে নিবা। আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পারবা। এই তো দেখো, আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি আলুটা। অ্যান্ড আলু প্রেশার কুকারে দিলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে কোনো কিছু প্রেশার কুকারে তোমরা দিলে খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি তো মনে করো প্রেশার কুকারের ঢাকনাটা লাগাইতেই পারছিলাম না, বারবার রবার্ট খুলে আসছে। অ্যান্ড আমি কোনো কিছু হাল ছাড়ি না, আমার করতেই হবে। আমি এটা ধরছি মানে এটা আমার করাই লাগবে। সো তো ফাইনালি বসেই দিব আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ। আমি বেশিরভাগ কোনো কিছু বানাতে গেলে প্রেশার কুকার নিয়ে যাই, বিকজ প্রেশার কুকার খুব দ্রুত সব কিছু বানানো যায়। এই তো আলুটা বসিয়ে দিলাম। আলুটা হইতে আমার প্রায় 5-10 মিনিট লাগবে। 7টা সিটি বাজলে আমার আলু মনে করবো যে সিদ্ধ হয়ে গেছে। এই তো আলু ভর্তা করে নিব। আলু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তোমরা নর্মালি যেভাবে ভর্তা বানাও সেভাবে ভর্তা করে নিবে। আবার কেউ চিলি ফ্লেক্স ইউজ করো, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি কাঁচামরিচ দিয়েছি, বিকজ আমার কাঁচামরিচের ফ্লেভারটাই খুব ভালো লাগে। এখানে বানাবো তেঁতুলের টক। তেঁতুল নিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিবা, লবণ, একটু চিনি দিছি, আর একটা মশলার মতো লবণ ছিল সেটা দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম। আমার টেস্টটাই অন্যরকম ছিল তেঁতুলের টকের। তোমরা এই ডোটাকে বেলে একটা ডো বেলে রেখে দেন আরেকটা ডো নিয়ে বেলবা। বেলে 2টা ডো একসাথে করে দেন বেলবা। আমি না ক্যামেরাতে এটা দেখাইতে পারিনি তোমাদের, তাই তোমরা এই ভুল করো না যে একটা রুটি বানিয়ে সেটাকে শেপ করে নিয়ে ছেড়ে দিও না, কখনোই ফুলবে না। তোমরা যদি এক ডো আরেক ডোর উপরে দিয়ে বেলে নাও, তাহলে তোমরা যখন তেলে ছাড়বা তখন ফুলে উঠবে। এই তো এইভাবে শেপ করেও তোমরা একটা আরেকটার উপর বসিয়ে দেন আরেকবার চাপ দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ফুচকাটা অনেক সুন্দর হবে অ্যান্ড ফুলে যাবে। আমি এটা দেখাতে পারিনি, প্রথমে আমি একটা দিয়ে ভাজতে দিয়েছিলাম, দেন আমার না ফুলে নাই। যখন আমি এরকম একটা শেপ নিয়ে আরেকটা শেপের উপর বসিয়ে দেন বেলে নিছি, এই যে দেখো একটা শেপ আরেকটা শেপের উপর নিয়ে বেলে নিছি, আমার একদম পারফেক্টলি ফুচকা হয়েছে অ্যান্ড ফুল ছিল। তোমাদের দেখাইতেছি, যখন আমি একটা দিছিলাম তখন আমার ফুলে নেই। দেখো এই যে এটা যখন একটা ডো শুধু বেলে দিছি এটা আমার ফুলে নেই, বাট আমি যখন 2টা একসাথে করে দিছিলাম তখন এরকম ফুলছে, বেলপুরির মতো হয়েছে। বাট খেতে না খুবই ইয়াম্মি ছিল। বাইরেটার টেস্ট একরকম আর ঘরের টেস্ট আরেক রকম হয়, এটাই স্বাভাবিক। কিছুটা বড় শেপ হয়েছে, কিছুটা ছোট শেপ হয়েছে, যেমন বেলপুরি ফুচকা দুইটাই মিক্স হয়ে গেছে। দেখো আমি এখন আলুর ভর্তাটা দিয়ে নিব ফুচকার ভিতরে। ফুচকাই বলা যায়, বাট বেলপুরিও বলা যায়, বিকজ আমার কিছুটা বড় হয়েছে কিছুটা ছোট হয়েছে। বাট খেতে না ইয়াম্মি ছিল অনেক, টকটা সো ইয়াম্মি হয়েছে, টকটা আমার খুবই ভালো লেগেছে। আমি আবার ট্রাই করব, ফার্স্ট টাইমের মতো বানিয়েছি। বাট আমি কোনো কিছুর হাল ছেড়ে দিই না, হোক বা না হোক আমার এটা বানাতেই হবে। আমি খেতে পারি কি পারি না, আমার ট্রাই করতেই হবে। তো তোমরাও বানিয়ে নিতে পারো, তোমাদেরও দেখে মন চাবে একটু খেতে। শেপগুলো ভালো না হইলো, আমার খেতে খুব ইয়াম্মি ছিল। দেখো কিছু বেলপুরি হয়ে গেছে, কিছু ফুচকা হয়ে গেছে। একদম ফার্স্টেরটা ছিল ফুচকার, বাকিগুলো হয়ে গেছে বেলপুরি।
তোমরা আমার পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবা যে আসলে কেমন ছিল দেখতে। ইয়াম্মি ছিল, খেতে ইয়াম্মি ছিল। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করবা, বিকজ আমি এত এক্সপার্ট না ভালো করে ভিডিও বানানোর। ফার্স্ট ট্রাই করতেছি এভাবে রান্নার ভিডিও তোমাদের সাথে একটার পর একটা শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে আমি অবশ্যই এরকম আরও অনেক ভিডিও আপলোড করব তোমাদের জন্য। আমি এভরিডে কি নাস্তা বানাই সন্ধ্যায় তোমাদের সাথে সব কিছু এখন থেকে শেয়ার করব। তোমরা আমার সব ভিডিও দেখতে পারবে আস্তে আস্তে। উপর দিয়ে ডিম ছিটিয়ে নিছি। খেতে না খুবই ইয়াম্মি ছিল, দেখতে ভালো না হলেও খেতে ইয়াম্মি হয়েছে অনেক। নিজের প্রশংসা নিজেই করতেছি, বাট প্রথমবার বানাইছি তো এটাই খুব পারফেক্ট লাগতেছে আমার কাছে প্রথমবারের মতন। হয়তো নেক্সট আমি বানাইলে আরও ভালোভাবে বানাইতে পারবো। এখন আমি খাবো, খেয়ে নিজেই অবাক হয়ে গেছি আমি এত ভালো বেলপুরি বানাইতে পারি। এই তো আমার সেই সিক্রেট মশলাটা ছিটিয়ে নিলাম, যেটা আমি টকের মধ্যে দিছিলাম। টকের টেস্টটা অন্যরকম হয়ে গেছে লবণটা দেওয়াতে। এটা একটা মশলার বিট লবণ ছিল, মশলা মিক্স করা বিট লবণ। এই তো আমার টকের লুকটা দেখো আর আমার ফুচকার লুকটা দেখো, দেখেই বুঝতে পারতেছো কত ইয়াম্মি ছিল। আর আমার হেয়ারটা একদম ইগনোর করা, বিকজ আমি মাথায় তেল দিয়ে রাখছি। তারপর আজকে যে ভিডিও করছি আমি তেল দিয়ে, এটাই অনেক। কখনোই আমি তেল দিয়ে কিছু করি না মাথায়, না পিকচার তুলি না ভিডিও করি, বাট ফার্স্ট টাইমের মতো আমি তেল দিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। যাই হোক, তোমরা আমার ভিডিও দেখে কিছু মনে করো না, বিকজ ফার্স্ট টাইমের মতো আমি এরকম রান্নার ভিডিও আপলোড করতেছি। এখন থেকে চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আল্লাহ হাফেজ।